প্রথমত হচ্ছে যে আমাদের এই যে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন যে বিজেপির এজেন্টগিরি করছে, 2 বছরের এসআইআর এর কাজ মাত্র 2 মাসের মধ্যে শেষ করার যে নির্দেশ দেওয়া হয়েছে, এতে করে প্রচুর মানুষ আতঙ্কের মধ্যে আছে। বিজেপি আতঙ্কটা ছড়াচ্ছে এবং নির্বাচন কমিশন সেখানে ইতিমধ্যেই 33 জন মারা গেছে, বিএলও সমেত। আতঙ্কে কিছু লোক মারা গেছে, বহু লোক অসুস্থ হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে 2002-এর যে ডিজিটালাইজড যে ভোটার লিস্ট, যেটা নির্বাচন কমিশন যা প্রকাশ করেছে, এবং যেটা অরিজিনাল হার্ড কপি যে পুরনো কপি ছিল, এর সঙ্গে অনেক ক্ষেত্রে মিল নেই। অনেকে 96-এর ভোটার কার্ড রয়েছে, তারা 96, 98, 99, 2001 সাল তারা ভোট দিয়েছে, 2000 দিয়ে কোনো কারণে নাম নেই, তারা আতঙ্কের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের প্রত্যেকটা বুথের কর্মী, BLA 2 যারা আছে আমাদের তৃণমূল কংগ্রেসের, তারা সজাগ রয়েছে। আমাদেরও দলীয় অ্যাপের মধ্য দিয়ে বিএলওদের সঙ্গে যোগাযোগ রেখে আমরা যথেষ্ট সচেষ্ট আছি এবং কাজও করছি। আমরা কাজ অনেকটা শেষের দিকে। আমাদের লক্ষ্য হচ্ছে 100% ইনমোলেশন ফর্ম আমরা জমা করব এবং ডিজিটালাইজ করব। এখন ঘটনা হচ্ছে সেই কাজটাকে ত্বরান্বিত করতে আমাদের ট্রেড ইউনিয়নের যারা কর্মী বন্ধু যারা আছে, আজকে আমরা কমিটিকে নিয়ে বসেছিলাম। আমাদের এখানকার চণ্ডীতলা 2 নম্বরের যারা অঞ্চল সভাপতি, ট্রেড ইউনিয়ন, ব্লক কমিটি, এদেরকে নিয়ে বসছিলাম যে এই মাত্র 5-6টা দিন আমাদের হাতে আছে। এই 5-6 দিনে আমরা 100% কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। ট্রেড ইউনিয়নের কর্মীরাও সহযোগিতা করবে দলীয় কর্মীদেরকে। এবং এই এসআইআর এর ফলে যে এত মৃত্যু মিছিল, এত আতঙ্কের পরিবেশ, বাংলার বিরোধী যে একটা চক্রান্ত, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমকোর্টের কেন্দ্রীয় সরকারের মাত্র 4টে কোর্টে নিয়ে এসছে। শ্রমিককে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করতে হবে, এবং সেখানে ন্যূনতম মজুরি বৃদ্ধির কোনো কোনো উল্লেখ নেই। সেখানে 300-র কম কারখানার শ্রমিক রয়েছে, সেখানে ট্রেড ইউনিয়ন করার কোনো তাদের অধিকার থাকবে না। এই যে শ্রমিক বিরোধী একটা নীতি তারা ব্যবহার করছে, তার প্রতিবাদে এবং এসআইআর এর চক্রান্ত করে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আমরা হুগলি ত্রিবেণীতে আমরা বড় জনসভা করছি। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির উদ্যোগে সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের জেলার সমস্ত বিধায়ক, মন্ত্রী, এমপিরা উপস্থিত থাকবেন। এটা 7 তারিখে, আগামী 7ই ডিসেম্বর। 30 তারিখ ছিল, এসআইআর এর জন্য আমরা একটা পিছিয়েছি। 7ই ডিসেম্বর বেলা 1টার সময় ত্রিবেণী গিরি স্মৃতি সংঘ ময়দান। এটা আমরা একটাই টাইম দিয়েছি, একটা 1:30 থেকে আমরা প্রোগ্রাম শুরু করবো। পাশাপাশি শোনা গেল যে আপনার মানে হুগলি জেলার মানে এশিয়ার ফর্ম নিয়ে সব থেকে বেশি এগিয়ে আছে, যেমন সিঙ্গুর, তারকেশ্বর, ধনেখালি এবং পাশাপাশি হরিপাল। হ্যাঁ, নিশ্চয়ই। এটা একটা সুস্থ কম্পিটিশন, এটা একটা সুস্থ প্রতিযোগিতা যে কে আমার কাজটা আগে করতে পারে। এখানে আজকে সিঙ্গুর এগোচ্ছে, কালকে হরিপাল এগোচ্ছে, কাল হরিপাল এগোচ্ছে, কাল পরশু ধনেখালি এগোচ্ছে, তারপরের দিন তারকেশ্বর এগোচ্ছে। এখন মোটামুটি দেখবেন মোটামুটি সবাই সমান সমান জায়গায় চলে এসছে, প্রায় 2-5% এদিকার ওদিক। কারণ ওরা এগিয়ে ছিল বলেই কিন্তু বাকি বিধানসভাগুলো তারাও চেষ্টা করে, তারাও কিন্তু কাজটা শেষ করার চেষ্টা করছে। আমাদের ডিজিটালাইজড হয়েছে মোটামুটি সরকারি রিপোর্টে 84 থেকে 85%। আমাদের গড়ে যদি বলি কোনো কোনো বিধানসভা 90%, 93% পর্যন্ত অ্যাপে কাজ করেছে। দিদির দুধ যে আমাদের অ্যাপ আছে, গড়ে আমাদের প্রায় 88% মতো গড়ে সারা হুগলি জেলাতে বিধানসভাগুলো কাজ করেছে। আমাদের BLA 2-রা কাজ করেছে, এবং সরকারি বিএলও যিনি আছেন, যারা আছেন, তারা ওই 84 থেকে 85% তারা সাবমিট করেছে। একদমই তাই। আমি যদি আমার নিজের বিধানসভা সপ্তগ্রামের কথা বলি, 99.97% ফর্ম বিলি করা হয়েছে। মানে এই যে বলা হচ্ছিল যে 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1 কোটি মুসলিম লোকের নাম বাদ যাবে, আপনার প্রত্যেক বুথে তো 15 থেকে 20 জন মৃত আছে। প্রত্যেক বুথে আপনার 15 থেকে 20 জন শিফটেড ভোটার আছে, বিয়ে হয়ে অন্যত্র চলে গেছে, অন্য চাকরি সূত্রে অন্যত্র চলে গেছে। এগুলো তো এমনি বুথে বুথে বাদ যাবে। সেই সংখ্যাটা তো এমনি 8-10 লক্ষ হয়েই যাচ্ছে। তাহলে 8-10 লক্ষ তো মৃত ভোটার বাদ চলে যাবে। এটা স্বাভাবিক কারণে বাদ যায়, প্রতি বছরই বাদ যায়। এটা 2002-কে ধরতে হবে না, 2025 সালে যে ভোটার লিস্ট বেরিয়েছিল, 2025 থেকে 2025-এর শেষ প্রান্তে এসে এখানে কিন্তু ওই মৃত ভোটারের সংখ্যা কিন্তু প্রত্যেক বুথে 10-15 জন করে মৃত লোক মারা যাচ্ছে। সেগুলো তো এমনিই বাদ যাবে।
প্রতি বছর ভোটার লিস্টই বাদ যায়। তো এটা নতুন করে কিছু না। যেখানে আমার 99.97% ফর্ম বিলি হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে মানুষগুলো এখানে আছে, তাদের তাদের নাম 2025-এ আছে, এবং 2025-এ তারাই কিন্তু ভোট দিয়ে এই নরেন্দ্র মোদী সরকার তৈরি হয়েছে, কেন্দ্রীয় সরকার তৈরি 2024-এ। তাহলে তাহলে সরকারের বৈধতা কোথায়? সরকারের তো বৈধতা নেই। তাহলে যে মানুষগুলো ভোট দিয়ে এমপি নির্বাচন করলো, বিজেপির 12টা এমপি নির্বাচন করলো, 240খানা এমপি সারা দেশে নির্বাচন হলো, বিজেপি এনডিএ সরকার তৈরি হলো, তাহলে সেখানে কি হচ্ছে? সেখানে তো তাহলে সরকারটাই অবৈধ হয়ে গেল। এই জন্যই আমরা বলেছিলাম যে এসআইআরটা করুক, ধীরে সুস্থে করুক। এটা তো কোনো মতেই সমর্থনযোগ্য নয়, কারণ বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডারটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফ, যার মন্ত্রী হচ্ছে অমিত শাহ। তাদের তো গাফিলতি, তারা বর্ডার আটকাতে পারেনি, চোরাপথে তারা ঢুকেছে, তাদের এখানে ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, কিছু নেই। আমরা যে প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে বর্ডারেতে বিভিন্ন বাংলাদেশিরা ভিড় করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য, তারা কিভাবে ঢুকলো? তার জবাবটা কি মমতা ব্যানার্জি সরকার দেবে? তার জবাব তো কেন্দ্রীয় সরকার দেবে, অমিত শাহ জবাব দেবে। তিনি ব্যর্থ। কিন্তু তারা যারা এসছে, যারা ফেরত যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তাদের 99% তাদের কাছে কোনো প্রমাণপত্র নেই, বৈধতা নেই। তো স্বাভাবিক কারণে তাদেরকে ফিরতে হবে। আমরা বলছি যারা বাংলায় বাস করে, যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে, যাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র আছে, তাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত। এটা আমাদের বক্তব্য। যে বাংলাদেশি ধরা পড়ে তাকে যা খুশি করতে হবে, কোনো অসুবিধা নেই। এটা সমর্থনযোগ্য নয়। আমার নাম মনোজ চক্রবর্তী, সভাপতি আইএনটিটিউসি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা।